হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা একদমই অসময় থেকে স্টার্ট করছি। অ্যাকচুয়ালি ভিডিও কন্টিনিউ করতে আর পারিনি, তাই জন্য আজকে হচ্ছে রাইস সেরেমনির পরের দিনে দুপুরবেলা। আর এখন আমি একটুখানি ফ্রি হয়েছি, তাই এখন থেকে ভিডিওটাকে স্টার্ট করছি। আর কালকে পর্যন্ত এই ভিডিওটা চলবে। তো আমি জানি লম্বা হয়ে যাবে, বাট তবুও করছি, কেন কি আমি ইচ্ছে করে চাই যে এইরকমই হোক ভিডিওটা, সে কারণে। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে কালকে আমাদের অন্নপ্রাশনের সেরেমনি হওয়ার পর বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই লেট হয়ে গেছিলো। আর তারপর রাত্রিবেলাতে যা হয়, ঘরের বউয়ের কাজ করতে করতে অনেক বিজি হয়ে গেছিলাম আমি, তাই আর আমার কোনো কী বলবো ভিডিও টিডিও করার পসিবল হয়নি। আর রাত্রিবেলাতে সবাই মিলে গিফট আনবক্সিং করেছিল, তখন আমি ছিলাম না, কেন কি আমি তখন কাজে ব্যস্ত ছিলাম। আর সবাই বলতে ওই ঘরে সবাই দেখে নিয়েছিল, লাস্টে শুধু একটা না দুটো গিফট মিষ্টু আর সোনু মিলে আনবক্সিং করেছিল। তো সেটাই আর কি একটুখানি ভিডিও আছে, আর বাকিটার ভিডিও নেই, কারণ সবাই করে নেওয়ার পর বলেছিল যে আনবক্সিং করতে। তো সেই আনবক্সিং ভিডিও খুব ভয়ঙ্কর হয়েছিল, তাই জন্য আর সেটা আর কি দেখাবো তোমাদের। যাই হোক, আমার যদি মন হয় তো আমি ভিডিওতে অ্যাড করতেও পারি, আবার নাও করতে পারি। যাই হোক, তো এখন সেই আনবক্সিং করা ভিডিও কী বলে খুলে ফেলা গিফটগুলোই আরেকবার দেখবো আমি, মানে আমি দেখিনি সেই কারণেই। মানে অ্যাকচুয়ালি আমরা তিনজনের একজন দেখিনি, এখানে সোনু আছে, মিষ্টু আছে, তো বাদ বাকি সবার দেখা হয়ে গেছে। তো এখন আমরা খুলবো, দেখবো, আর তোমাদেরকেও দেখাবো। তো প্রপার আনবক্সিং ভিডিও অ্যাকচুয়ালি আমার দ্বারা হয় না, আর কি বলে যেইটুকু আজ হবে সেটুকুই তোমাদের দেখতে হবে। আর কালকে হচ্ছে রবিবার, তো রবিবার দিন হচ্ছে আমার বাড়িতে আমার বেটুর মামা ভাত। তো সেই কারণে কালকে ব্লগটা আজকের ব্লগটাই কালকে পর্যন্ত আমি টানবো। আজকে অল্প একটু করবো, আর তারপর কালকে সেটা চলবে। তো যতটা পারবো, মানে আমি চাই একটু কম কম করে ভিডিও রাখতে, কিন্তু একটা ভিডিওর মধ্যে সব কিছু মানে মেমোরিটা থাকলে কী হবে, বেশি দেখতেও হবে না, আর আমাকেও বেশি খাটনি করতে হবে না ব্লগের পেছনে। যাই হোক, অনেক কিছু বলে ফেলেছি, এবার আনবক্সিং কথাটা খুবই আজব শোনাচ্ছে। যাই হোক, এখন গিফটসগুলোকে খুলবো আর তোমাদেরকেও দেখাবো। দেখ, তোর গিফট আনবক্সিং করবো। তোমার গিফট আনবক্সিং করবে? চল দেখাই। যেই না গিফট আনবক্সিং শুরু করলে অন্য আর ভিডিও ঘুম থেকে উঠে পড়লো একদম। তারপরে আর এতক্ষণ ওর সঙ্গে ছিলাম, তারপরে এখন ভাবলাম না, এবার আমাকে করতেই হবে। খুব আজব ফিল হচ্ছে আমার এইরকম আনবক্সিং করতে। সব খোলা, ড্রেস সব খোলা। ওয়াও, ফুল হাতা। এটা খুব কাজের জিনিস, কেন কি এখন ওকে আমি এই টাইপের ড্রেসই পরাবো। বলবা শোনো, তাকাও, বলবা শুনে তাকাও না। সেকেন্ডটা খোলার চেষ্টা আছে। ওয়াও, কালারটা খুব সুন্দর। এটাও একটা ড্রেসের সেট। আই থিঙ্ক এখনই হয়ে যাবে। আমি আগেরটা ড্রেস দেখাচ্ছি, প্যান্ট দেখাই নাই, তাই এবার এটার ওই প্যান্ট দেখাবো। আর ব্যাকগ্রাউন্ডে আমার বেটুর আওয়াজ হচ্ছে, কিচ্ছু করার নেই। কত কথা বলে ফেললো। এখানে রাখি, তারপরে চলো, আমরা আবার স্টপ হয়ে আবার স্টার্ট করছি। আমি জানি না ভিডিওটা কি করে কমপ্লিট হবে, কেন কি আমার বেটু বারবার আমাকে ডাকছে আর আমি বারবার বন্ধ করে দিচ্ছি। আবার এটার মধ্যে কিছু একটা দেখা যাচ্ছে, আমি জানি না এটার ভেতর থেকে কি বেরোবে, কারণ খুবই বাজেভাবে আনবক্সিং করার, খুবই বাজেভাবে রাখা। আমি জানি না কেন কালকে আমাকে ছাড়া আনবক্সিং হয়ে গেল। আবার এখানে আমাকে কি দিল? কেউ আমার জন্য গিফট পাঠাইছে। মামাও গিফট পেয়েছে। আমি বুঝতে পারছি না কেন আমাকে হঠাৎ গিফট দেওয়া হলো। মামার নাইটি পেয়েছে। মামার আমি নাইটি। খুশি, আনএক্সপেক্টেড গিফট। আমি জানি না কে দিয়েছে। থ্যাংক ইউ। হ্যাঁ, যে দিয়েছে তাকে অবশ্যই থ্যাংক ইউ। হ্যাঁ, ও থ্যাংক ইউ বলে দিচ্ছে। এটা খুব ভালো, মানে কাজের জিনিস। ভাবার চিন্তা আমি চেষ্টা করছি যেটা কি দিল আমাকে। এটা নিবা? যাই হোক, এটা আমি এখানে রাখবো আপাতত। হ্যাঁ, ও একটা ড্রেস ধরে নিচ্ছে। ও ড্রেস ও ধুচ্ছে। আরো একটা প্যান্ট, যার সঙ্গে আরেকটা ড্রেসের সেট আছে। দুটো খুব গরমে এগুলো খুব কাজে দিবে, এখন এগুলোই পরাতে হবে। আমি পরে সব ভাঁজ করবো, কেন কি এইভাবে ভাঁজ করা সম্ভব না। আরো একটা গিফট,
আই থিঙ্ক এটাও হাফ হাতা গেঞ্জি সেট। দেখছো তোমার ভালো লাগলো? এগুলো একদম মাপ মতো, মানে এখন পরানোর মতো। এই দেখো এটার প্যান্ট। এটা খুলে কেন? কিন্তু সব ঠিক আছে, আমি কোনোদিনও দেখিনি অন্নপ্রাশনে মা গিফট পায়, আমি খুব খুশি। এটা খালি, এটা তো আই থিঙ্ক ড্রেস হবে। সবাই ড্রেসই দেয় বেশি অন্নপ্রাশনে। এখানে দুটো ড্রেস কিন্তু একই রকম। হ্যাঁ একটা তো ওই যে সর্দি বাই দিছে নিউড কালারটা, ওইটাতে ভালো লাগলো, ভালো লাগলো ড্রেস। ভালো এই যে আর একটা ড্রেস, কিন্তু দুটোই একই টাইপের। এটা খুব কিউট, এটাও সুন্দর। মামনি বলছিল এটা পরাই নিয়ে যাওয়ার জন্য কালকে মামার হাতে। দেখা যাক কোনটা পরাই, এখন আমি কিছু ডিসাইড করতে পারছি না। আমি কিছু ভাঁজ করে উঠতে পারছি না, সব থেকে ও দেখছে মনোযোগের সাথে। এখানে ওর গয়নাগাটি আছে, এটা আমি পরে দেখাবো। এখানে প্রচুর আরো একটা ড্রেস এখানে। আই থিঙ্ক আমি এটা খুলেছি টানাটানি করতে গিয়ে। এই যে প্যান্ট আর উপরে এটা পরাই দিতে হবে আমাকে তাড়াতাড়ি। কোনটা নিবা, কোনটা পরবা? ও খুব মনোযোগের সাথে দেখতেছে। আর আবার বেটুর যে টাকা দেখছে আমার গিফট আমার মা কেন খুলবে, এটা এই দাবিতে। খুব মনোযোগের সাথে। আরো একটা ড্রেস হবে। আমার বেটু প্রচুর টাইপের ডাংরি পাইছে, সব কিউট কিউট। এটা খুব সুন্দর। কোনটা নিবা? এখন পরে সত্যি বাচ্চার গিফট আনবক্সিং করার মধ্যে একটা আলাদা অনুভূতি কাজ করে, ও কোনটা নিবে? যেটা আই থিঙ্ক সব মায়েদেরই কাছে একই রকম, সবারই পছন্দ হয়। এটাও সুন্দর। এই বক্সগুলো সাইড করে দিচ্ছি, কেন কি এই বক্সগুলো কোনটা পরবা? পরে অন্য কাছে ব্যবহার করা হবে। এখন আরেকটা ড্রেস, এখানে একটা আই থিঙ্ক শার্ট প্যান্ট সেট। দেখি আমাদের কি কত কিছু পেয়েছে। শার্ট আই থিঙ্ক এটাও এখনই হবে, আর কয়েকদিন পরে আর হবে না। কিন্তু প্যান্টটা অনেক লম্বা, এটা স্কার্ট হয়ে যাবে। স্কার্টও না, লেহেঙ্গা ফুল হয়ে যাবে। প্যান্ট হয়ে যাবে এটা। লেহেঙ্গা হয়ে যাবে। সাইজ অনুযায়ী দেখি, ঠিক আছে সুন্দর। এই তো স্টার অফ দ্য ডে। এই ব্যাগটা খালি হয়ে গেছে, এটা আমি সব ড্রেস আমাদের এত ড্রেস থাকলে কি ভালো তো। এখানে সব বাসনপত্র। চলো একটা একটা করে আনবক্সিং করা যাক। ওয়াও, খুব সুন্দর কিউট বাটি। আর হচ্ছে খাবার জন্য আর হচ্ছে তুমি যে থালা। খাবা ওই যে কে কার মুখ, হ্যাঁ কি খাবে? মনে হয় সবগুলো তো খোলা হয়নি। খাবার বাজার রাখছে না মা। প্রিভিলেজ সারা বছর প্রিভিলেজ পেলে তোমার মা। তুমি দিলা না বলো না মাকে, তাই না? দিলা তো। এখানেও একটা বাটি। দাঁতের বাইরে তুমি কোন থালাটা খাবো না? এই বাটি, সুন্দর বাটি, সুন্দর থালি, আর একটা সুন্দর গ্লাসু। সুন্দর গ্লাসু। ও লাগবে কিছু একটা, ও নিতে চাচ্ছে। কি নিবা? সব একই রকম থালা। আরো একটা থালু। আমি জানি না আমার বেটু কতগুলো থালুতে খাবে। সকালে একটা থালা, দুপুরে একটা থালা, রাত্রে একটা আর থালা। একটা গ্লাস। আই লালা বের করে শুধু চিচিরিং গ্লাসটা সুন্দর হয়েছে, এটার ডিজাইনটা ভালো। পেট দেখাচ্ছ কেন? পেট দেখাতে নেই। বেটু তোমার গ্লাস মাম্মা ধরে রাখছে। গাছ তুমি আরো কয়দিন তো জল খাবে। বাটি নেই? এখনো জল খেতে পারবো না। বাটি নেই। একটা শুধু গ্লাস ছিল, একটা শুধু বাটি ছিল, আর একটাতে গ্লাস বাটি ছিল। ওখানে রাখি। এটা খুলে গেছে। পা দিক একটু তোমাকে, এটা খুলছে এর জন্য খুলে গেছে। এটাতে খুব ধান টান কিছু একটা আছে। এখানে আরো একটু পা এটা ভালো আছে। এই থালাটা সুন্দর থালা, আছে। তাই না? এটা সুন্দর বাটি তাই তো। আর একটা সুন্দর গ্লাসও। সবগুলো প্রায় একই রকম। হ্যাঁ মানে এরকম হয় ছোট বাচ্চাদের। এটাতে অন্য শেপটা একই। হ্যাঁ একটু
তুমি কিভাবে জল খাবো? এইটাও একটা থালি সুন্দর সুন্দর থাকে। প্যাকিং করা। আচ্ছা থালু থালু সব গিফটগুলোই ভালো হয়েছে। কেন কি গিফট কখনো খারাপ হয় না, এটা আমার সবসময় মনে হয়। কারণ আমি যখনই কোনো গিফট আনবক্সিং ভিডিও করি তখন এই কথাটা অলওয়েজ বলি, গিফট কখনো খারাপ হয় না, গিফট অলওয়েজ ভালোই হয়। এখন হচ্ছে ওর গয়নাগাটি। গয়নাগাটি গয়নাগাটি আর নাই মনে হয়। না কি বলে আচ্ছা চলো একটা একটা করে বার করবো, একটা একটা করে দেখাবো। আমার লালটা না এখান থেকে আমি চেষ্টা করবো যেটা যেটা আমার মনে থাকবে সেটা বলার। এখান থেকে আমি কিছুই জানি না কোনটা কার দেওয়া। হ্যাঁ আমার মনে হচ্ছে হ্যাঁ ও আই থিঙ্ক এটার গিফটটা আলাদা রাখা আছে। এক সেকেন্ড আমি নিয়ে আসি। এটার মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে এইটা। এটা হচ্ছে একটা বজরংবলী লকেট। এটা হচ্ছে ওর ঠাম্মি দাদু দিছে ওকে। যাই হোক এটা আমি এটাতেই ভরে রাখি, নাহলে আমি আবার খুঁজে পাবো না পরে। ইয়েস 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 দেখানো হয়ে গেল। দেখি সেকেন্ড গিফট, আমি জানি না কোনটার পর কোনটা খুলছি। এখানে দুটো গিফট রাখা আছে। আচ্ছা এটা দেখা যাবে, আমি 2x করে দেখাচ্ছি। এটা মনে হয় এটা ওর পিপির দেওয়া, পিপি। যাকে আমার বেটো বু বলে ডাকে। এটা তো রাখি তাহলে ভালো দেখা যাবে। এই যে ওটা তোমারই তো। এইটা হচ্ছে ওর পিপির দেওয়া বাজু। সত্যি দেখাচ্ছ? একটা গিফট আছে, ফটাফট আনবক্সিং করতে যাচ্ছে কেন কি আমার মনে হচ্ছে বৃষ্টি বাইরে হচ্ছে। আর মানে বেটু আমার গুলো আসার জন্য লাফালাফি দিচ্ছে। হ্যাঁ লাফালাফি দিচ্ছি তো। এই যে আরে ওকে সোজা হচ্ছে না, এটাকে ওইখানে রাখি। এটা আরও একটা বাজু, যেটা ওর একটা বড় পিপি আসছিল সেই পিপিটা দিছে। মানে বাড়ির গিফট যেগুলো সেগুলোই আমার জাস্ট মনে আছে, বাদ বাকি আমার আর কিছু মনে নেই। ফটাফট ভরে দিচ্ছি। দেখো শিফট হয়ে গেছে আমার থেকে। আর এখানে দাঁড়ায় গেছে আনবক্সিং এর জন্য। তো এটা হচ্ছে ওর বড় মিমির দেওয়া, হ্যাঁ না? ও এটা আমার ইয়েস। আমি আজকে প্রথম দেখবো কি গিফট পেয়েছে, আমি জানি না কি গিফট। এটা হচ্ছে একটা মালা আর তার সাথে দাঁড়াও এখানে রাখি। হ্যাঁ রাখো। তার সাথে একটা লকেট। লকেটটা হচ্ছে কি বলে এটাকে, বাবা লোকনাথ। এই দেখো, আই থিঙ্ক সুন্দর দেখা যাচ্ছে। এটা আমার খুব পছন্দ হয়েছে। এটা আমার একটু দেখার ইচ্ছা আছে। দেখো এবার আমি পরের গিফটটা খুলি, কেন কি টাইম খুব কম। কেমন হয়েছে? ভালো হয়েছে, ভালো হয়েছে, হয়েছে তো, হয়েছে তো, হয়েছে। এইটা হচ্ছে একটা আংটি। এটা হচ্ছে একটা আংটি যেটা হচ্ছে ওর মেজো মিমির দেওয়া। আমার এটাও পছন্দ হয়েছে, আমার সবই পছন্দ হয়েছে। এইবার দাঁড়াও এটা দেখাই। এটার যেটা ছিল ওটা নাই, হাওয়া হয়ে গেছে। এটা হচ্ছে একটা মালা, যেটা আমার বেটুকে আমি দিয়েছি, আমার দেওয়া। ইয়েস মাম্মা মে দেওয়া, মাম্মা মে দেওয়া। আই থিঙ্ক এটা কোথাও একটা আমার ফাঁস। এটা Oh, দেখানো sorry. কমপ্লিট না, ওটা ভরে দাও। এটা এটাতে রেখে দিলাম এটাকে। তারপর এখানে আরো একটা গিফট। ওটা ওটা চলে গেছে, হারাই গেছে। মিমি কোনটা? যেটাতে থাকে বাক্সটা। হ্যাঁ ওটা নাই, খুঁজে পাচ্ছি না। এটা হচ্ছে একটা বাজু, এটা একটা কাকুর দেওয়া। এই যে, মানে আমার কাকু, ওর তো দাদু, ওর ঠাকুরদা। তোমার ঠাকুরটা ও কাল দেখা কি যাচ্ছে। গদম গদম। হ্যাঁ আরো একটা গিফট আছে, এটা লাস্ট গিফট। তারপর তুমি মাম্মা আমার কাছে যাবা। এইটা হচ্ছে আরো একটা চেন। এটা ওর পিসুর দেওয়া, সাথে আরো ড্রেসও ছিল, দুটো দুটো আই থিঙ্ক ড্রেস ছিল। এই দেখো। আর তাছাড়া দুটো অনেকগুলো ক্যাশও পেয়েছে, যেটা আমি আর বলবো না কত পেয়েছে।
বলা যাবে না, বলা যাবে না, সিক্রেট। মতো আনবক্সিং ভিডিও কমপ্লিট। আর কি বলে, এটাও করতে পারি আমি কি, আনবক্সিংয়ের সঙ্গে এটাকে একটা আলাদা ভিডিও করে দিলাম। যদি ভিডিওটাও দেখি যে অনেকটাই বড় হয়ে গেছে, তাহলে কালকের ভিডিওটা আবার আলাদা করব। আজকে ভিডিওটা জাস্ট আনবক্সিং যাবে, অ্যান্ড বিকেল থেকে যা যা করবো সেটা যাবে। আর বেটু এখন অস্থির হয়ে উঠেছে আমার কোলে আসবে বলে, এখন আমি ফটাফট এটাকে গোছাবো আর ওকে নিব। তো আবার দেখাচ্ছি পরে কি হচ্ছে কিনা। এই যে চলো পার্সেল করে ডেলিভারি, ডেলিভারি। এই ও লাল যে কত বেরোয় মুখ থেকে। ও টাকা আছে, এটা কি ভূতের মতো সাজানো হচ্ছে। এই পড়ে গেল। এই যে ডেলিভারি দি। আরে বাবা আমার জোকার, বিয়া লাগছে বাবা। ঠিকই ঠিকই। বাবা জোকারটা কেমন গো? এগুলো সব তোমার তো। খাবার হাটার এত শখ। দেখো মিমি, স্মাইল। একদম পারফেক্ট গ্রুম। ग्रूम का मम्मा ठीक है पर ग्रूम नहीं। আমার বরকেও দিয়ে দিলাম চাউ চাউ। এটা হচ্ছে পুরোপুরি নিরামিষ চাউমিন, যেটাতে পেঁয়াজ রসুন কিচ্ছু নেই। কেমন হয়েছে? খুব ভালো। সিরিয়াসলি? এটা নিরামিষ চাউমিন। তাও ভালো হয়েছে। ভালো হয়েছে, খাও। আমি মামনিকে বলে আসি। যে যে টিউশন করতে যাব, কিন্তু দাদা এটা তো ভালো লাগছে। হাগিসটা চেঞ্জ করাতে হবে। এটা কি পরাই দিয়েছে তোমাকে? এটা অনেক হয়েছে না কি গো? বাড়ি ঘুমাই ছিল না, হইতে পারে, খুলতে হবে। আপু কুবুরা নচো, ওই নচো আমার কালা কান, আমার কান ছাড় না। আই মুন্ডি হিলা, পড়ে গেল। মুন্ডি হিল গয়া। ভাঙছো, তোমার এত শক্তি, তুমি ভেঙে দিলে এটা। তারপরে আমি এটাকে জোড়া দিছি। তাই তাই দিবে। যাই হোক, আজকের ভিডিওটা না অনেক বড় হয়ে গেছে, সবাই ঘুমিয়ে পড়েছে। তো আমি ভাবলাম ভিডিওটাকে এন্ড করে দিই, কেননা অনেক বড় হয়ে গেছে। তো কালকের ভিডিওটা কালকেই করবো, আর আজকের জন্য এই। তো আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আবার দেখা হচ্ছে নতুন ব্লগে। বাই বাই।